পরের অনুষ্ঠান অচিন পাখি। জীবনের রহস্য নিয়ে রচিত আধ্যাত্মিক বাউল গান, মানুষের নশ্বর দেহ ও তার ভেতরকার অমর আত্মার আসা যাওয়া রহস্য নিয়ে গভীর দার্শনিক বিশ্লেষণ লালন সাঁইয়ের প্রতিটি গানে, বহু গানে আমরা পাই। গানগুলিকে দেহকে খাঁচার সাথে তুলনা করা হয়েছে। অচিন পাখি হলো আমাদের শরীরের ভেতরে থাকা আত্মা, যা অজানা, যা অচিন এবং যার কোনো নির্দিষ্ট আকার নেই। এই প্রাণ পাখি দম শ্বাস হিসেবে দেহের ভেতরে আসে এবং শ্বাস ছেড়ে দিয়ে চলে যায়। মনের একাগ্রতা বা সাধনা সিদ্ধির মাধ্যমে এই আত্মাকে ধরে রাখা গেলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। এরপরে আপনাদের সামনে বাউলাঙ্গের গান। মাটির গন্ধ, হৃদয়ের টান, গ্রাম বাংলার সহজ সরল প্রাণ, আর বাউলের সুর মানে আত্মার ডাক। এবার মঞ্চে আমাদের বাউলাঙ্গের গান পরিবেশন করছে শ্রীমতী মালা ব্যানার্জি ও তার শিল্পীরা। বাউল গান, যে গানে ভাবের গভীরতা, যে গানে সুরের মাধুর্য, যে গানে বাণীর সার্বজনীন আবেদন বিশ্ববাসীকে মহামিলনের মন্ত্রে আহ্বান করে। বাউলেরা দেহতত্ত্বে বিশ্বাসী, দেহের মধ্যে যে আত্মা তিনি পরমাত্মা। তারা যার সন্ধানে পাগল, তার কোনো নাম নেই। কখনো তাদের সে ডাক হয় বনের মানুষ, কখনো বা প্রাণের মানুষ, আবার কখনো হয়ে ওঠে অচিন পাখি। আমরা কিছু বাউলঙ্গের গান শুনব আমাদের অচিন পাখি গ্রুপের কাছ থেকে। সর্ববন্ধনহীন সংস্কার, প্রথা ও আচারের দাসত্ব থেকে মুক্ত বাউল সাধকদের সাধনা মানবতাবাদ। অধ্যাত্মরস পিপাসু রবীন্দ্রনাথের মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। তারই প্রভাব পড়েছিল তার বিভিন্ন কাব্য, নাটক এবং গানে। তারই বাউলঙ্গের একটি গান আমরা এখন শুনব। মানুষ এলো গানে, মন যখন জাগলি না
সংসারের গণ্ডি পেরিয়ে এক উদার মানবতাবাদী দর্শনে বিশ্বাসী এই বাউল সম্প্রদায়। মন্দির, মসজিদ, গির্জা নয়, তারা বিশ্বাস করে ঈশ্বর মানুষের দেহে, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। রবীন্দ্রনাথ বাউলের মনের মানুষের ধারণাকে তার ঈশ্বর চিন্তার সাথে মিলিয়ে নিয়েছিলেন, যেখানে ঈশ্বর ধরাছোঁয়ার বাইরে কেউ নন, বরং মানুষের অন্তরে পরমাত্মা, প্রাণীর মানুষ। আমার
যান। তিনি একাধারে দার্শনিক, সমাজ সংস্কারক, তিনি সে বাউল সাধক লালন সেন। গৃহঘরের মধ্যেই যা সৃষ্টিকর্তার অবস্থান। তিনি বলেন, সেই আপন ঘরের খবর জানলেই পরমাত্মাকে জানা যাবে। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি, কোনখানে সাইবারা তারা, আপন ঘরে খবর নেনা, ঘরে খবর নেনা। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি, কোনখানে সাইবারা তারা, আপন ঘরে খবর নেনা, ঘরে খবর নেনা। ফুল ফোটা খায়ে ভোলি, গঙ্গার কোথায় ভোলি। ফুল ফোটা খায়ে ভোলি, গঙ্গার কোথায় ভোলি। কোন সময় ঘরে ভুলি, কোন সময় ঘরে ভুলি, মধু হাসি রোলি জানা। আদর ঘরে খবর নেনা, ঘরে খবর নেনা। দোকানদার ওই তো মুখ, সাধকেরই হলো। দোকানদার ওই তো মুখ, সাধকেরই হলো। অপরূপ তার বৃক্ষ, অপরূপ তার বৃক্ষ, দেখলে চোখে পাতা দেয় না। আপন ঘরে খবর নেনা, ঘরে খবর নেনা। নদীর সুর সরোবর, ধীরে ধীরে হয় প্রসার। নদীর সুর সরোবর, ধীরে ধীরে হয় প্রসার। লালন বলে গীতি আমার, লালন বলে গীতি আমার, গীতি আমার গীতার ধারা। আপন ঘরে খবর নেনা, ঘরে খবর নেনা। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি, কোনখানে সাইবারা তারা, আপন ঘরে খবর নেনা, ঘরে খবর নেনা, ঘরে খবর নেনা। রবীন্দ্র দর্শনে পাগল বা ঈশ্বরপ্রেমীরা পরম প্রাপ্তির অধিকারী। সত্যদ্রষ্টা, প্রেমিক বা আদর্শবাদীদের সমাজ পাগল বলে। উপহাস করলেও শেষ পর্যন্ত সেই পাগলের পথে সঠিক বলে কিন্তু প্রমাণিত হয়। তোরে পাগল বলে, কারে তুই বলিস নে কিছু। সে তোরে পাগল বলে, কারে তুই বলিস নে কিছু। আসবে তোরে কেমন
আপনাদের সবার সাথে মঞ্চে শিল্পীদের সাথে ভাষ্যপাঠে ছিলাম আমি, শম্পা দেবনাথ।